মেয়েটি জানালা দিয়ে বাহিরে দেখছিল। হঠাৎ করে বাহিরে একটি অদ্ভুত লোক দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অবাক হয়। লোকটির মাথায় কাপড় দিয়ে ঢাকা এবং শিকল দিয়ে বাঁধা ছিল। তখনই মেয়েটির বাবার ফোন আসে। মেয়েটি তার বাবাকে ওই অদ্ভুত লোকটির কথা বলে এবং তার ড্রেস আপের বর্ণনা দেয়। তারপর তার বাবা সব কিছু শুনে মেয়েটিকে বলে যাতে ওই লোকটির কাছ থেকে নজর না সরায়। এই কথা শুনে মেয়েটি আরও বেশি ভয় পেয়ে যায়। তারপর মেয়েটি তার ভাই জিমকে ডাকে এবং বলে যাতে বাসার সব দরজা জানালা দ্রুত বন্ধ করে দেয়। এখন তার ভাইও জানালার বাহিরে তাকিয়ে ওই অদ্ভুত লোকটিকে দেখতে পায়। এখন মেয়েটি তার ভাইকে বলে যাতে ওই লোকটি থেকে চোখ না সরায়। এই কথা বলে মেয়েটি বাসার দরজা জানালা বন্ধ করতে যায়। তারপর মেয়েটি আবার জানালার কাছে এসে বাহিরে তাকিয়ে দেখে লোকটি নেই। সে তার ভাইকে বকাঝকা করে, কিন্তু তার ভাই বলে ওই লোকটি এখনো মাঠেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার বোন তাকে দেখতে পাচ্ছে না কারণ লোকটি মেয়েটির পিছনে ফিরে ওই অদ্ভুত লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর মেয়েটি ধীরে ধীরে রুমের মধ্যে ড্রয়ারের কাছে যায়। ওই ড্রয়ার থেকে ট্যাব বাহির করে এবং কিছু ট্যাব ছিঁড়ে লোকটির কাছে গিয়ে তার চোখে লাগিয়ে সরে পড়ে। মেয়েটি যখন মোবাইল বাহির করে তার বাবাকে ফোন দিতে যায়, ঠিক তখনই এই অদ্ভুত লোকটি মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরে। জিম তার বোনের চিৎকারের শব্দ শুনে দৌড়ে রুমে যায়। ওই লোকটিকে জিম পিছন থেকে ধরে ফেলে। একটা পর্যায়ে তারা দুজন ওই লোকটির দিকে তাকিয়ে থাকে। তখনই পেছন থেকে তার বাবা চলে আসে। তার বাবা একটি আয়না নিয়ে লোকটির মুখের সামনে ধরে। আয়নাতে ওই অদ্ভুত লোকটি নিজেকে দেখে অস্বস্তি বোধ করে আর এক পর্যায়ে ওই আয়নার ভিতর চলে যায় এবং তার বাবা ওই আয়নাটি টেবিলের সাথে আঘাত করে ভেঙে ফেলে। মেয়েটি তার বাবাকে দৌড়ে জড়িয়ে ধরে। মেয়েটি জিজ্ঞেস করে, বাবা এই সব কি ছিল? তার বাবা বলে, যখন তোমার মাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকেই আমি এই লোকটিকে দেখছি। কথা বলতে বলতে তখনই তাদের বাসার ডোরবেল বেজে ওঠে। ওই অদ্ভুত লোকটি কি আবার ফিরে এসেছে? এই অদ্ভুত লোকটি বাগানে দাঁড়িয়ে দূর থেকে তাদেরকে দেখছিল। কে ছিল আসলে এই লোকটি?